স্কুল জীবনে ফটো এডিটিং ও ভেক্টর আর্টের প্রতি প্রবল আগ্রহ থেকেই মোবাইল দিয়ে ডিজাইনিংয়ের যাত্রা শুরু হয়েছে তার। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দাদি ও কাকার সহায়তায় ৩৫,০০০ টাকা মূল্যের একটি কম্পিউটার কেনেন তিনি। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অজপাড়া গা থেকে উঠে এসে আজ দেশের সুনামধন্য অভিনেতাদের অফিসিয়াল পোস্টার ডিজাইনার হয়ে উঠেছেন দীপঙ্কর হালদার। একসময় হাতে ছিল মাত্র একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন। সেখান থেকে শুরু হয় তার ডিজাইনিংয়ের জীবনের পথ চলা। পারলেও আমি অনেকের এডিট দেখতাম এবং ভাবতাম যে এই টাইপের এডিটগুলো আমি করব। তো আমি ওইটা থেকে আসলে একটু নাড়াচাড়া করতাম, চেষ্টা করতাম একটা সুন্দর ছবি এডিট করার। সম্বল ওই ফোনটা ছিল, ওইটা থেকেই আসলে ভেক্টর আর্টটা শুরু করেছিলাম। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য একটা কম্পিউটার কেনা মানে একটা সোনার হরিণের মতো। তো তখন অনেক চেষ্টার পরে, অনেক বলার পরে আমার কাকা এবং দাদি দুজনে মিলে ৩৬,০০০ টাকায় আমাকে প্রথম কম্পিউটারটা কিনে দেয়। আমি দেখলাম যে আমি যেহেতু গ্রামে বসে মোটামুটি একটা ভালো কাজ শিখে গেছি ইউটিউব দেখে দেখে, তো আমি এখন যেহেতু শহরে গেছি, শহরে ইলেকট্রিসিটি সাপ্লাইটা ভালো থাকে, তারপর হচ্ছে ওয়াইফাই থাকে, তো আমি খুব ইজিলি কিন্তু হচ্ছে ওয়াইফাই কানেকশন পাচ্ছি নেটওয়ার্কের, এবং আমার কারেন্টের কোনো প্যারা থাকতেছে না। পোস্টার ডিজাইন এবং উদ্যোক্তা দিন-রাত কাজ করে ধীরে ধীরে তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল পোস্টার ডিজাইনার হিসেবে যুক্ত হন তিনি। ইতিমধ্যেই শতাধিক প্রোডাকশন হাউস, পরিচালক ও প্রযোজকের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি তিনি চালু করেছেন নিজের ড্রাফটলি শপ নামে অনলাইন বিজনেস। আপনারা হয়তো একটা স্বনামধন্য ইউটিউব চ্যানেলের নাম জানেন, প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট। ওখান থেকে আমার সাথে যোগাযোগ করা হলো। ওখানে আমি প্রায় 2 বছর অফিসিয়াল মেম্বার হিসেবে ডিজাইনের কাজ করছি। তো 2 বছর ওইখানে কাজ করার পরে আমার মনে হলো যে আমি তো মোটামুটি কাজ করতেছি, তাইলে হয়তো এইটা নিয়ে আরও আগানো যাইতে পারে। তো এরপরে হচ্ছে আমি ওই ডিজাইনগুলোকে বিভিন্ন মাধ্যমের, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, তারপরে হচ্ছে কাজ করতে করতে, যেহেতু আমি 2 বছর কাজ করতেছি, তো অনেক ভাই বেরাদার বলেন বা অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক কোম্পানি আমাকে চিনতেছে, আমাকে তারা নিজে থেকে নক করতেছে। আবার অনেকে আছে যাদের সাথে আমার ক্লায়েন্ট কমিউনিকেশন হিসেবে খুব ভালো, যাদের সাথে আমার রেসপন্স আছে, তারা হচ্ছে কি আমাকে রেফার করতে লাগলো। তো এরকম একটা অবস্থায় আমরা মোটামুটি ভালো একটা সবার সাথে পরিচয় আমার হয়ে যায়। তো সেই জায়গা থেকে কন্টিনিউয়াসলি পোস্টার ডিজাইনটা নিয়ে প্রায় অনেক বছর কাজ করতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পোস্টার ডিজাইনার এবং উদ্যোক্তা ডিজাইনের পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করছেন দীপঙ্কর হালদার। এখন পর্যন্ত 200-র বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি, যাদের অনেকেই ইতোমধ্যেই অনলাইনে ইনকাম শুরু করেছেন। সে পোস্টার ডিজাইনের উপর এতটা অভিজ্ঞ হলো যে দেশের বিভিন্ন খ্যাতনামা যে নির্মাতা রয়েছেন নাটক জগতে, তাদের নাটকের সেই পোস্টারগুলো সে ডিজাইন করলো। এখন বর্তমানে তার কাজ এতটা ভালো কোয়ালিটির সে কাজ উপহার দিচ্ছে, যাতে করে বাংলাদেশের যে খ্যাতনামা ডিজাইনার নির্মাতা রয়েছে তারা তার কাছে কাজ দিচ্ছে। সে দীর্ঘদিন যাবৎ গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকেন। সে নাটক এবং সিনেমায় যে পোস্টার থাকে সেই পোস্টার নিয়ে কাজ করে। কিছু বছর ধরে আর কি গ্রাফিক ডিজাইনের কাজ করে আসছে। বাংলাদেশের বলতে গেলে অনেক বড় বড় যে ডিরেক্টর আছে তাদের কাজগুলো করে, খুব সুন্দর ডিজাইন করে। আমি আসলে দীপঙ্কর জানি, বাট ও যে আমার এলাকার ছোট ভাই এটা কিন্তু আমি জানতাম না। তো সেই ক্ষেত্রে আমি এরপরে জানলাম। এরপরে দীপঙ্কর নিজেই নক দিছে যে ভাইয়া আপনার ছবি আসছে পোস্টারে ডিজাইনের জন্য, দেখে খুব ভালো লাগলো। আমি বলছি যে তুমি আমার এলাকার? বলে হ্যাঁ। আমি তো জানিও না, কিন্তু তোমার আমি বেশ বড় বড় নাটকেই তো আমি পোস্টারগুলো দেখতেছি যে দীপঙ্কর হালদার। এর আগে আমি ওই যে শহীদুল নবী ভাই, তারপরে মেহেদি রনি ভাই, এদের পোস্টার ডিজাইনেরও আমি দেখছি যে দীপঙ্কর হালদার। অল্প কিছুদিন কম্পিউটারে কাজ শেখার পর নিজেই ফ্রিল্যান্সিং কাজ শুরু করেছে দীপঙ্কর। পরিবারের সবাই দীপঙ্করের সফলতায় খুশি। ও নিজের উদ্যোগেই মোটামুটি কাজ করেছে। প্রথমত ওকে আমরা অনেক গালমন্দ করেছি যে কি করিস, পড়াশোনা করিস না, সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকিস। তারপর বলছে কাকা আমি তো একটু কাজ করব, সেই জন্য একটু অন্য চিন্তা ভাবনা করতে আছি, এই জন্য আমি একটু মোবাইল নিয়ে বেশি থাকি। ওর অনেক অক্লান্ত পরিশ্রমে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে খুবই খুশি সবাই। মাত্র 50 টাকা দিয়ে শুরু হওয়া যাত্রা আজ লাখ টাকার সফলতায় পরিণত হয়েছে। দীপঙ্কর মনে করেন, যদি মনের প্রবল আকাঙ্ক্ষা থাকে তবে কোনো বাধাই সফলতাকে আটকাতে পারে না।